চাচা আবু তালিব বললেন, না, তোমাকে নেওয়া যাবে না, ছোট মানুষ, তোমার কষ্ট হবে, অনেক দূরের পথ, অনেক কষ্টের পথ, মরুভূমি এলাকা, তোমার তো অনেক কষ্ট হবে। বারবার যখন বলতে লাগলেন, আবু তালিব তিনি বলেন, এতিম ভাতিজার চেহারার দিকে তাকাইয়া আমি আর না করতে পারলাম না, তাকে নিয়ে নিলাম। এরকমেরও কিছু ঘটনা আমাদের সমাজে হয় কি হয় না? ওকে তো আনতে চাই নাই, কিন্তু বারবার যখন বলে ওর মুখের দিকে তাকাইয়া আর কি, আচ্ছা ঠিক আছে চলো। আবু তালিব বলছেন, আমার একটুকু নীতি মনে চায় নাই, কারণ ছোট মানুষ, কষ্ট হবে, অনেক দূরের সফর, অনেক দূরের পথ, কষ্টের পথ, মরুভূমি এলাকা, কিন্তু এতিমের চেহারার দিকে তাকাইয়া আমি আর না করতে পারলাম না, নিয়ে নিলাম। অনেক দূর যাওয়ার পর বিশ্রামের জন্য এক জায়গায় তাঁবু গাড়লেন, তাঁবু ফেললেন, সেখানে বিশ্রাম নিবেন। সেই জায়গাটায় এক খ্রিস্টান পাদ্রী ছিল, তার খানকা, তার ইবাদতখানা কাছেই ছিল। আবু তালিব এবং তার সাথে ব্যবসায়ী যারা কাফেলা কাছাকাছি, তারা সেখানে অবস্থান করতেছে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির বয়স তখন কত বছর? 12 বছর। নবীজির সাথে আছেন। সেই কাফেলার থেকে বাইরে গিয়া নবীজি একটা গাছের নিচে হেলান দিয়ে বসলেন। ইতিমধ্যে ওই পাদ্রী সে তার ঘর থেকে বের হলো, বের হয়ে দেখতেছে যে এই বালক মোহাম্মদ যখন হাঁটাহাঁটি করে প্রচন্ড রোদের মধ্যে, যখন গাছের ছায়ার নিচ থেকে যখন একটু দূরে আসে, এই বালক মোহাম্মদ যেখান থেকে যায় প্রচন্ড রোদে এক খণ্ড মেঘ তাকে ছায়া দান করে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যাকে রাসূল বানাবেন, নবী বানাবেন, আখিরি নবী বানাবেন, সর্বশেষ নবী বানাবেন, সর্বশ্রেষ্ঠ নবী বানাবেন, রাসূল বানাবেন, যাকে বলবেন বলা হবে মহামানব, খোদার পরে যার মর্যাদা, আল্লাহর হিসাব তাআলা খালেক, মাখলুকের মধ্যে সব থেকে দামি হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি চিন্তা করতে লাগলেন যে এই বালকটা যেখান থেকে হাঁটে, একটু বাইরে বের হলে, একটু দূরে গেলে প্রচন্ড রোদ তাকে ছায়াদান করে, রোদের মধ্যে ছায়াদান করে, মেঘ তার উপরে চলে, ঘটনা কি? তিনি আন্দাজ করতে পারলেন যে এই বালক কোন সাধারণ বালক হবে না। তার তো আসমানি কিতাব তার কাছে ছিল, তাওরাত ছিল, ইনজিল ছিল, এগুলির মধ্যে সে পড়েছে যে আখিরি নবী যে হবে, তিনি বিভিন্ন লক্ষণে বুঝতে পেরেছিলেন যে শেষ নবী আসার সময় হয়ে গেছে, কাছাকাছি। যার কারণে তারা অপেক্ষায় থাকতেন কোনো খবর আসে কিনা, কোনো জায়গা থেকে নতুন কোনো সংবাদ আসে কিনা, কোনো জায়গা থেকে কোনো নতুন কোনো ব্যক্তির কোনো খবর আসে কিনা, কোনো ঘোষণা আসে কিনা। তিনি অপেক্ষা করতেছিলেন। আসমানি কিতাব তার কাছে যেগুলি ছিল সেগুলি তিনি পড়েছেন, তার মধ্যে অনেক নমুনা, অনেক নিদর্শন তিনি পেয়েছেন যে আখিরি নবী যিনি হবেন তার নাম হবে মোহাম্মদ আহমদ, পিতার নাম হবে আব্দুল্লাহ, মায়ের নাম হবে আমেনা। সে দুনিয়াতে আসার আগেই তার আব্বা ইন্তেকাল করবেন, এবং সে নবুয়তি প্রকাশ যখন পাবে তখন তার আপন লোকজনই তার বিরোধিতা করবে। শুধু তাই না, নবুয়তি পাওয়ার পরে একটা পর্যায়ে জন্মভূমি ছেড়ে খেজুরের দেশে সে সফর করবে। সুবহানাল্লাহ বলবেন না একটু? আচ্ছা, খেজুরের দেশ কোনটা? মদিনাতুল মুনাওয়ারা। এই যত খেজুরের কার্টুন আসে রমজান মাস বা যে সময় আসুক না কেন, যে তামারুল মদিনা লেখা আছে কি নাই? তামারুল মদিনা, মদিনার খেজুর। আর যারা হাজী সাহেবরা যারা যান, উমরায় যান অথবা হজে যান, খেজুরটা মদিনার জন্যই বরাদ্দ রাখেন যে মদিনার থেকে খেজুর কিনবো, নবীজির বাগানে যাব। ওই সময় নবীজির যে বাগান ছিল সে বাগানগুলি এখনো আছে, ধারাবাহিকভাবে চলতেছে, মাইলকে মাইল খেজুরের বাগান। যাই হোক, এবার এই আলেম, খ্রিস্টান আলেম, তিনি এই কাফেলার কাছে গেলেন এবং তিনি এই কথাও জানতেন, ইহুদিরা যদি জানতে পারে যে আখিরি নবী প্রকাশ পেয়েছে অথবা এই বালক আখিরি নবী হওয়ার সম্ভাবনা, তাহলে ইহুদিরা তাকে মেরে ফেলবে। কারণ ইহুদিরা চায় যে আখিরি নবী, শেষ নবী তাদের মধ্যে থেকে হোক, তাদের বংশ থেকে হোক। তিনি সবাইকে দাওয়াত করলেন, কাফেলার যারা ছিলেন সবাইকে দাওয়াত করলেন যে আপনাদের কাফেলায় যতজন লোক আছে সবাইকে আমি দাওয়াত করলাম,
আমার খানকায়, আমার হুজরাখানায়, আমার ঘরে আপনাদের সবার দাওয়াত, একজনের জন্য বাকি না থাকে। কারণ তার টার্গেট যে এই বালকের সাথে একটু আলাদা তিনি কথা বলবেন। ওখান থেকে এখানে এসে যদি আলাদাভাবে কথা বলেন, জানাজানি যদি হয়ে যায়, গোপনীয়তা রক্ষা করা সম্ভব হবে না। আর যদি গোপন না থাকে, সব কিছু প্রকাশ পেয়ে যায়, আর এই বালকটা যদি আখেরি পয়গম্বর হয়ে থাকে, তাহলে তো তাকে ইহুদিরা তাকে মেরে ফেলবে, আর তার কারণটা আমি হব। এজন্য তিনি গোপনীয়তা রক্ষার জন্য সবাইকে দাওয়াত করলেন, সবাইকে খাবারের দাওয়াত দিলেন। তাহলে খাবারের দাওয়াতটা পাইলেন, সবাই পাইলেন কার উসিলায়? এই বালকের উসিলায় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেক সময় হয়, এমন হয়। যাই হোক, তিনি বারবার বললেন কেউ যেন বাকি না থাকে। দাওয়াত দেওয়া হলো, সবাই চলে গেলেন। যাওয়ার সময় মশওয়ারা করলেন যে এই বালক আমাদের মাল সামানা পাহারাদারি করার জন্য রেখে যাই, ওর জন্য আবার খাবার নিয়ে আসবো না আমরা প্রয়োজনে। সবাই চলে গেলেন, বাকি থাকলো 18 জন। ওই যে বর যাত্রী, বর ছাড়া কি যাত্রী হয়? বরই যদি না যায়, বিষয়টা মনে হয় যে এমন হয়ে যাচ্ছে। সবাই গেল, দরজার সামনে দাঁড়িয়ে আছে ওই আলেম সাহেব, সবাই ঢুকতেছে। তার টার্গেট যেই বালক, সেই বালক তো আসে নাই। আপনারা সবাই কি আসছেন? অনুষ্ঠানের মধ্যে যখন মেয়ের বাড়ি সবাই যায়, ছেলে পক্ষ যায়, তো মেয়ের বাবা জিজ্ঞেস করে না যে বেঈ সাহেব আপনার লোকজন সবাই আসছে তো? হ্যাঁ। চেয়ারম্যান সাহেব আসছে, হ্যাঁ। ইমাম সাহেব আসছে, হ্যাঁ। অমুক আসছে, হ্যাঁ। সবাই কেউ বাকি নেই তো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, এখন খাবার দাও। খ্রিস্টান আলেম তিনি বারবার দেখতেছেন, কিন্তু বলতে তো পারতেছেন না, কারণ বিষয়টা সম্পূর্ণভাবে গোপন রাখতে হবে। ইহুদিরা যদি খবর পায়, আর তারা যদি বুঝতে পারে তাদের কিতাবের মধ্যে যা আছে এই বালকের মধ্যে সে সব নিদর্শন আছে, এটা যদি বুঝতে পারে তাহলে হত্যা করবে, মেরে ফেলবে। যার কারণে গোপন রাখতেছেন। আপনারা সবাই কি এসেছেন? হ্যাঁ, সবাই এসেছি, কেউ বাকি নাই, কেউ বাকি নাই। তবে একটা বালক বাকি আছে, ওকে রেখে আসছি আমাদের মাল সামানা পাহারাদারি করার জন্য। আসল জায়গায় মিস। যার জন্য দাওয়াত তাকেই নেওয়া হইল না, যার জন্য অনুষ্ঠান তাকেই বাদ দেওয়া হলো। তিনি বললেন না, তাকেও আনতে হবে। আমার মনের আশা আপনারা সবাই আসবেন, একজনও বাকি থাকবে না। তাকেও নিয়ে আসেন, প্রয়োজনে আমি আলাদা লোক পাঠিয়ে দেব। অনেক সময় দেখবেন আমাদের সমাজও সবাই আসছে, হ্যাঁ, সময় নষ্ট হবে, গাড়ির ড্রাইভারকে পাঠিয়ে দেন। এই লোক আলাদা দুজন লোক পাঠায়, তুমি গিয়ে গাড়ি পাহারাদারি থাকো, ড্রাইভারকে পাঠিয়ে দেন, একবারে সবাই বসলে একটু সহজ হয়ে যাবে। বললেন আমি লোক পাঠিয়ে দেবো, সেখানে লোকজন থাকবে পাহারাদারির জন্য, তাকেও আসতে হবে। চলে আসলেন বালক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি আসলেন। এখন আপনারাই বলেন, এই যে এত লোক আসলো, যাকে টার্গেট করা হয় তার চলা বলা, ওঠা বসা, কথাবার্তা সবকিছু তাকেই তো ফলো করে। কারণ তার জন্যই তো অনুষ্ঠান, তার জন্যই তো দাওয়াত আয়োজন, এই প্রোগ্রাম। খাবার দেওয়া হলো, নবীজিও বসলেন। যখন নবীজি খাবার খাবেন, এই আলেম, খ্রিস্টান আলেম কাছে গিয়ে বসলেন। দেখলেন যখন নবীজি খাবারটা মুখে দিবেন, বিসমিল্লাহির রহমানির রহিম বলে খাবার মুখে দিলেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। খাবারের শুরুতে বিসমিল্লাহ, খাবার খেয়ে আলহামদুলিল্লাহ। এই কথাগুলো আমরা অনেকবার শুনি এগুলো, আর প্রতি বছরই কম বেশি এগুলো আলোচনা হয়। শুধুমাত্র অনেক জিনিস আমরা আমলে আনতে পারি না। যে কোনো হালাল খাবার মুখে দেবো, কি বলবো? বিসমিল্লাহির রহমানির রহিম। যদি পুরাটাও বলতে না পারি, কমাস কম বিসমিল্লাহ। চা পান করবো বিসমিল্লাহ, দুধ পান করবো বিসমিল্লাহ, আলাদা দোয়া আছে। এরপরে যদি সেগুলি মুখস্থ না থাকে, বলতে না পারি, কমাস কম আমি খাচ্ছি কার নামে? বলি না কার নামে খাচ্ছি? কোনো বাহাদুরি তো আর নাই। এই যে খাবারটা খাচ্ছি, এক গ্লাস দুধ বলেন, এক লোকমা খানা বলেন, আমি আমার ক্ষমতার জোরে খাচ্ছি? কত মানুষ আমার আপনার থেকে আরো দেহ ভালো, বডি ভালো, কিন্তু হাসপাতালে বিছানায় শুয়ে আছে, তাকে খাওয়াইয়া দিতে হয়, চামচ দিয়ে খাওয়াইয়া দিতে হয়, খেতে পারে না। এমন লোক আছে কি নাই? এখন বলবেন যে না, বয়স হয়ে গেলে সবারই কম বেশি হয়। অনেক বয়সে কম, কিন্তু শক্তি না থাকার কারণে তাকে খাবার খাওয়াইয়া দিতে হয়। আবার হয়তো আমার টাকা আছে, আল্লাহ টাকার ব্যবস্থা করে দিয়েছেন, আমি খাবার এনেছি, এখানে খাচ্ছি, কিন্তু এই যে চালের মাধ্যমে ভাত হলো, তরকারি হলো, সব মেখে মুখে দিচ্ছি, আমার পর্যন্ত আসতে এই
চাল কোন ধানের, সেই ধান হয়েছে কোন খেতে, সেখানে কারা কারা মেহনত করছে, কোন জায়গা থেকে আসছে, কত গবেষণা। কৃষক তো ধানগুলো লাগিয়ে সে বীজ বপন করে চলে আসলো, টেনে টেনে তো আর বড় করেনি, সে হয়তো বা পানি দিয়ে আসছে, সার দিয়ে আসছে, 2 দিন পর গেছে, ও একটু চমৎকার লাগতেছে, সবুজ একটু বেড়ে গিয়েছে, একটু শীষগুলো বেড়ে গিয়েছে, খুব খুশি। আবার 1 সপ্তাহ পর আবার গেছে, আবার দেখে 1 আঙ্গুল বেড়ে গিয়েছে, আরো বড় হয়েছে, আরো আনন্দ। এই যে বড় যিনি করে দিচ্ছেন তিনি একমাত্র আল্লাহ। এজন্যই আল্লাহ বলেন শুকরিয়া আদায় করো। তুমি নবীজি বলেন তুমি যখন পান করবা, খাইবা, খাবারের শুরুতে বলো বিসমিল্লাহ, খাবার খাইয়া বলো আলহামদুলিল্লাহ। কত শক্ত জিনিস এই যে হাড্ডি আমরা খাই, চাবাইয়ে খাই, কত শক্ত জিনিস আমরা চাবাইয়ে খাই, অসুবিধা হয় না। হাড্ডি চাবাইয়ে খাই, অসুবিধা হয় না। এই গলার মধ্যে থেকে মুখের মধ্যে চাবানোর পরে এই হাড্ডিগুলো গুঁড়া গুঁড়া হয়ে যেগুলি চাবানো সম্ভব, শক্ত জিনিসগুলো চাবানোর পরে এই গলা দিয়ে পেটের মধ্যে চলে যায়, অসুবিধা হয় না। আবার অনেক সময় পানি গলায় বাজিয়েও মানুষ মারা যায়, হয় কি হয় না? এজন্য যে কোনো খাবারের শুরুতে বলবো বিসমিল্লাহ, খাবার খেয়ে বলবো আলহামদুলিল্লাহ। বলেন এটা কার শিক্ষা? নবীজির শিক্ষা। কার তরিকা? নবীজির তরিকা। এই আমলগুলো তো মুসলিম করবে, মুসলমান করবে, কারণ রাসূল বলেছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমাকে মহব্বত করবে সেজন্য আমার সুন্নাতকে মহব্বত করে। সুন্নাতকে মহব্বত করার মানে কি? নবীজি আপনার সুন্নাতকে মহব্বত করি, নবীজি আপনার সুন্নাতকে মহব্বত করি, নবীজি আপনার সুন্নাতকে মহব্বত করি, এটা সুন্নত মতো চলে, সুন্নত মতো চলে। খাবারের সুন্নত কি? খাবারের সুন্নত হলো যে যতদূর সম্ভব জমিনে খাবার খাওয়া, ফ্লোরে খাবার খাওয়া। সেটা যদি সম্ভব না হয়, কষ্টকর হয়, মুশকিল হয়, এত টেবিল চেয়ারও খেতে পারেন, কঠিন নাজায়েজ বলা যাবে না, তো টেবিলে খাবার খান, চেয়ারে খাবার খান, অথবা ফ্লোরে খাবার খান। উত্তম হলো, সুন্নত আমল হলো দস্তরখান বিছিয়ে খাবার খাওয়া। এই সমাজে বহুত মুসলমান এমন আছে দস্তরখান কি জিনিস তারা চেনে না। দস্তরখান কি চেনে না। আরে ঘরের মধ্যে দামি দামি পর্দা আছে, 1000 টাকা দামের পর্দা আছে ঘরের মধ্যে, চেয়ারের পিছনে এমন কভার লাগাইছে, দামি কভার, কিন্তু রাসূলের সুন্নাত দস্তরখান বিছিয়ে খাবার খাওয়া। দস্তরখান কি? সেটা কোনো রেক্সিম হতে পারে, সেটা কোনো কাপড় হতে পারে। এক কথায় খাবারের যে প্লেটটা থাকবে ওই প্লেটের নিচে আলাদা একটা কাপড় বা রেক্সিম যেটাই বলি আমরা, যেটাকে আমরা শরীয়তের ভাষায় বলা হয় দস্তরখান বিছিয়ে খাবার খাওয়া। এটা রাসূলের সুন্নাত, রাসূলের তরিকা। কোনো খাবার যদি পড়ে যায় সেটা যেন উঠিয়ে খাওয়া সম্ভব হয়। আর আমাদের সমাজে যত বেশি অপচয় করতে পারি তত মনে হয় আমার একটা হেডাম, আমার একটা ভাব এবং বরত্ব ভাব। আরে আমার মেয়ের বিয়েতে 3টা খিচুড়ি, বিরিয়ানি নষ্ট হয়ে গেছে, আমার অমুকের সময় তো এভাবে 200 রোস্ট ফালে এই দিছি। এটা তো হেডাম না, এটা তো বাহাদুরি না, অপচয় হলো। ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, অপচয়কারী শয়তানের ভাই। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুসরিফিন, আল্লাহ তাআলা অপচয়কারীকে পছন্দ করেন না। কুলু ওয়াশরাবু ওয়া লা তুসরিফু, আল্লাহ বলেন খাও পান করো কিন্তু খবরদার নিয়ামতের অপচয় করিও না। আমাদের সমাজে, আমাদের খাবারের টেবিলে, খাবারের দস্তরখানে ভাই কি পরিমাণ খাবার আমরা অপচয় করি। আমাদের সমাজে অপচয় হয় যাদের আর্থিক অবস্থা একটু ভালো, কি পরিমাণ খাবার অপচয় হয়। অথচ প্রতিবেশীর হক, প্রতিবেশীর খাবার আছে কিনা, বাড়ির পাশে যে অনেকগুলো ঘর আছে, ছোট ছোট ঘর আছে, সেটা বস্তি হতে পারে, যে কোনো ভাবে হতে পারে, সেই অসহায় মানুষগুলো তারা খাবার পায় কিনা, খাবার খায় কিনা, খাবারের ব্যবস্থা আছে কিনা, সেই খবর আমি একজন মুসলিম হয়ে সেই খবর নেই না। আমার ঘরে, আমার খাবারের টেবিলে দেখা যায় কত আইটেমের খাবার অপচয় হয়। বলতেছিলাম সুন্নতের কথা। সুন্নত দস্তরখান বিছিয়ে খাবার খাওয়া রাসূলের সুন্নত। তো অনেকে এটা জানেই না। এক জায়গায় মাহফিলে গিয়েছিলাম বেশ আগে, 5-6 বছর আগে হবে। যেই বাসায় খাবারের আয়োজন, খাবার নিয়ে আসছে, তো আমার ড্রাইভার বলতেছে যে দস্তরখান নিয়ে আসেন। আসলে সে বুঝতে পারে নাই, সে বলছে এই তো কাপড় সমস্যা নেই, চাদর তো আছি, যেটা বসছি। বললো না, আলাদা একটা কিছু দস্তরখান নিয়ে আসেন। একটু পর সে আসছে, একটা জায়নামাজ নিয়ে আসছে, এই যে মুসল্লা আছে নামাজ পড়ি আমরা, এটা নিয়ে আসছে। এইটা বিছিয়ার উপরে সুন্দর প্লেট ইত্যাদি সব দিছে।
এরকম অনেক ঘটনা আছে ভাই। একজন মুসলিম হিসাবে এই কাজটা আপনারা করবেন। বলবেন কত সুন্নত বাকি আছে, এটা নিয়ে হুজুর এত হাইলাইট করে কেন? ভাই শুরু করেন না, একটা অসুবিধা কি? কত তো আছে, হয়তো না কিছুই, একটাই শুরু করি না, অসুবিধা কি? অবহেলা না করি। যদি সুযোগ হয় আজকে কালকে পরশু দিনই বেশ আমি 3 গজ কাপড় কিনি, 4 গজ কাপড় কিনি, মোটা একটু কাপড়, লাল কাপড় যেটা হলে বেশি ভালো হয়, অথবা যে কোনো কালার হতে পারে। লালটা নবীজির আমলে লাল কাপড়টা এরকম দস্তরখান ছিল, কিতাবের মধ্যে পাওয়া যায় যে নবীজির ঘরে লাল কাপড়ের দস্তরখান ছিল। সেই সময় অনেকে বলে থাকেন যেটা করলে সে নবীর মহব্বতে, যেহেতু বিভিন্ন কিতাবের মধ্যে আসছে এই কালারটা ছিল, আমি তো আমার রাসূলকে মহব্বত করি, আমি ওই কালার পরবো, আমি ওই কালার কিনবো, আমি ওই কালার ব্যবহার করব। তাই বলে অন্য কোনো কালার হলে কোনো অসুবিধা নাই। 3 গজ কাপড় কিনেন, আনুমানিক চওড়া যদি হয় 2 ফিট, লম্বা করেন 3 ফিট, যাতে করে 2জন 3জন একসাথে বসতে পারে, প্লেট রেখে এভাবে প্রত্যেকটা ঘরে এভাবে রাখা, দস্তরখান বিছিয়ে খাবার খাওয়া, এটা রাসূলের সুন্নাত। দস্তরখানে যখন খাবার খাওয়া শুরু করলেন, নবীজি বললেন বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, তার মধ্যে যন্ত্রণা, তার গবেষণার পরিধি আরো কমলো না বাড়লো? বলেন না, কমলো না বাড়লো? খাবার শেষ, এরপরে তিনি তার কাছে গিয়ে বসলেন, মানে কাছাকাছি খুব একদম। আরো ওই যে বলি না যে কানে কানে কথা বলে, যদিও কানে কানে কথা হয় না, কথা তো হয় কানে মুখে, কানে কানে কেমনে কথা হয়, কিন্তু এটাই পরিচিতি যে কানে কানে কথা বলে। তো আরো কাছাকাছি হলেন, জিজ্ঞাসা করলেন তোমার নাম কি? নবীজি বললেন আমার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমার বাবা কি বেঁচে আছে? না, আমার বাবা তো বেঁচে নাই, আমি দুনিয়াতে আসার আগে আমার আব্বা ইন্তেকাল করেছেন। তুমি এখন কার কাছে থাকো? আমার চাচা, আমার আব্বার ভাই আবু তালিব, উনি আমার চাচা। তোমার আম্মা কি বেঁচে আছেন? না, আমার আম্মাও বেঁচে নাই। অনেক লম্বা, অনেকক্ষণ আলোচনা হলো। এরপরে মহর নবুয়ত, হাদিসের মধ্যে আসছে নবুয়তের সিল, মহর নবুয়ত, নবীজির গর্দানের উপরে একটা আলাদা ছোট্ট একটা মাংসের গোশতের টুকরোর মতো ছিল, যেটা ছিল মহর নবুয়ত, এবং যেখান থেকে সব সময় নূর চমকাইতেছিল। বলেন না সুবহানাল্লাহ। তিনি এক পর্যায়ে তিনি তার কি আসমানি কিতাবের মধ্যে পড়েছেন, আখিরি নবী যিনি হবেন তার এভাবে গর্দানের উপরে অংশে সেখানে মহর নবুয়ত থাকবে। সেটা পড়ার এবার তিনি চিন্তা করতে লাগলেন আমার এটাও দেখতে হবে। এক পর্যায়ে তিনি দেখে ফেললেন এবং তিনি চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতে লাগলেন। আবু তালিবকে ডাকলেন, ডেকে বললেন এই ছেলেকে নিয়ে আপনার সামনে যাইয়েন না, খবরদার। এই ছেলেকে নিয়ে যদি সামনে আপনি যান, আমি যতটুকু আসমানি কিতাব পড়ে যতটুকু পেয়েছি, এই ছেলেই হবে আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইহুদিরা যদি বুঝতে পারে, আন্দাজ করতে পারে, খবর পায়, তাহলে তাকে মেরে ফেলবে। আপনি সামনে যাইয়েন না, আপনার ব্যবসা এবার ক্লোজ করেন, স্থগিত করেন, এই ছেলেকে নিয়ে আপনি আপনার গ্রামে চলে যান, বাড়িতে চলে যান। আবু তালিব তো নবীজিকে খুব ভালোবাসতেন, দিল দিয়ে ভালোবাসতেন, মন দিয়ে ভালোবাসতেন, জীবন দিয়ে ভালোবাসতেন। তিনি চিন্তা করলেন আমার এই ভাতিজা যদি কোনো ক্ষতি হয়ে যায়, আমি তাহলে কি জবাব দিব? আমার আব্বা তো আমার হাত ধরে বলে গিয়েছে, আমার কাছে আমানত রেখে দিয়েছে। এভাবে তিনি চলে আসলেন, সেখান থেকে বাড়িতে চলে আসলেন। নবীজির বয়স যখন 25 বছর, এইভাবে করতে করতে 12 থেকে হইতে হইতে নবীজির বয়স যখন 25 বছর, তখন নবীজি বিবাহ করলেন। নবীজির তো একাধিক বিবাহ ছিল। প্রথম স্ত্রীর নাম ছিল খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সেখানেও লম্বা আলোচনা আছে। এই 25 বছরের সময়, এখন তো আমাদের সমাজে যুবকদেরকে বিবাহ করাইতে চায় না। এই যুবকদের কমন প্রশ্ন, হুজুর আমার বয়স 25 হয়ে গেছে, 26 হয়ে গেছে, আমার বাবা বিবাহের কথা শুনতেই পারে না, এখনো ম্যাচিউর হয়নি। একটা কমন প্রশ্ন যুবকদের, এরকম আছে কি নাই? যুবকরা অনেক খুশি, হুজুর এই বিষয়টা একটু ভালো করে বলেন। বলবো আজকে আর সুযোগ হবে না, আগামী সপ্তাহে ইনশাআল্লাহ। কি ঠিক আছে না? আগামী সপ্তাহে ইনশাআল্লাহ। অপেক্ষায় থাকা ভালো, অপেক্ষায় থাকা ভালো। নবীজি বিবাহ করলেন 25 বছরের সময়। এই সমাজে যুবক এবং যুবতী ছেলে মেয়েদেরকে উপযুক্ত কোন সময়টা, আমরা যে বলি উপযুক্ত সময় বিয়ে দেওয়া দরকার, বিয়ে করানো দরকার, একজন ছেলের জন্য একজন মেয়ের জন্য বাবা মা হিসাবে যে দায়িত্ব পালন করা দরকার, এই সমাজে অধিকাংশ বাবা মাই সেই দায়িত্ব পালন করে না। যার কারণে ওই ছেলেমেয়ের দ্বারা বাপ মা খেদমতের কোনো আশা করতে পারে না, খেদমতে পায় না। বিয়ে করে সেই দেখা যায় 25-26 বছরের বিয়ে করায়, বিয়ে দেয়, বিয়ে করায়। এরপরে এখন তো ফ্যাশন হয়ে গেছে, 2-4-5 বছরের বাচ্চা নেওয়া যাবে না, হয়ে গেল 35 বছর, হয়ে গেল 38 বছর, বাচ্চা নিল, তাও তো হয়তো 1-2টার বেশি নেওয়া যাবে না। এমন ধাপে ধাপে এমন ভাবে পদক্ষেপগুলো করা হলো,
যে এই লোকটার সারা জীবন দেখা যায় ছেলেমেয়ের থেকে সে উপকার ফায়দা খেদমত কি পাবে, আজীবন তার সংসারে বোঝাগুলো টানতে হলো। আল্লাহ না করুক এই ছেলে মেয়েগুলো যদি দিনই বুঝ না থাকে, বৃদ্ধাশ্রম তো আছে, সেখানে চলে যায়। এরকম ঘটনা বাংলাদেশেও আছে কি নাই? এ বিষয়ে ইনশাআল্লাহ আমরা আগামী সপ্তাহে শুনবো। পাশাপাশি মেয়ের অধিকার, স্ত্রীর অধিকার, মায়ের অধিকার, বোনের অধিকার আমাদের নবী কিভাবে দিয়েছেন, ইসলাম কিভাবে দিয়েছে, ইনশাআল্লাহ সেগুলো আমরা আগামী সপ্তাহে শুনবো। তবে মনে রাখবো, নবীজির বয়স যখন 25 বছর, তখন নবীজি বিবাহ করলেন। বিবাহের আয়োজনটা কেমন ছিল, বিবাহের খুতবা কে পাঠ করলেন, বিবাহের প্রস্তাব কে দিলেন, মহারণা কত ছিল, এবং আমাদের সমাজে যখন ছেলে মেয়ে বড় হয় কোন সময় তাদেরকে বিবাহ দেওয়া উত্তম, এই বর্তমান সমাজে এগুলি আমাদের জানার দরকার আছে কি নাই? নবীজির সিরাত থেকেই তো আমরা জানবো, নবীজির সিরাতকে আমরা ফলো করব। আমি মুসলমান, আমি তো নবীর সিরাতই ফলো করব। দুনিয়ার অন্য কারো আদর্শ আমার ফলো করার দরকার নাই। নেতার আদর্শ যাকে আমরা বলি, অমুকের আদর্শ বাস্তবায়ন করার জন্য জীবন দিয়ে দিলাম, আরে সেই নেতা কেমন নেতা? আমাদের নেতা হলো বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর অনুসরণ করো, রাসূলের অনুসরণ করো। মাইয়াতুর রাসূল ফাকাদ আতা আল্লাহ, আল্লাহ তাআলা বলছেন যে ব্যক্তি রাসূলের অনুসরণ করবে সেজন্য আমারই অনুসরণ করলো। এজন্য প্রত্যেকটা পদক্ষেপ, প্রত্যেকটা কদম, প্রত্যেকটা সিদ্ধান্ত যেন আমার রাসূলের তরিকা মতো হয়, রাসূলের সিরাত মতো হয়, রাসূলের কথা মতো হয়, তাহলেই তো যেদিন মরে যাব। আর যখন বলা হবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, যখন কবরে রাখা হয়, মাইয়িতকে যখন কবরে রাখা হয়, তখন বলা হয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, রাসূলের মিল্লাতের উপরে তোমাকে এখানে রাখলাম। সারা জীবন যদি রাসূলের মিল্লাতের উপরে চলি, ওই বলাটা এবং বাস্তবতা মিলে যাবে, আশা করা যায় মুক্তির ব্যবস্থা হয়ে যাবে। আর আমার কর্মজীবনে, আমার জীবনে যদি রাসূলের মিল্লাত না থাকে, রাসূলের সুন্নাত না থাকে, তরিকা না থাকে, আর তখন যদি বলা হয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, কথার সাথে কাজের সাথে মিল হবে না, পরকালে মুক্তিরও আশা করা যায় না। এজন্য আমাদের প্রত্যেকের সিদ্ধান্ত নেওয়া, যতদিন বেঁচে থাকবো রাসূলের সুন্নাত মতো, তরিকা মতো জীবন যাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। কখনো ওয়াদা খেলাপ করব না, মানুষের হক যথাযথ আদায় করব। গত সপ্তাহে বলেছিলাম আপনাদের সামনে, সমসাময়িক কিছু বিষয় আমি শুরু থেকে আমার অভ্যাস, জুমার আলোচনা বলেন অথবা কোনো তাফসীর মাহফিল, ওয়াজ মাহফিল বলেন, যে কোনো সমাবেশ বলেন, আমি যেখানেই কথা বলি সমসাময়িক কিছু বিষয় আমি মানুষের সামনে পেশ করার চেষ্টা করি। গত সপ্তাহে আপনাদের সামনে একটা আলোচনা পেশ করেছিলাম যে শিক্ষা কমিশনের, যে শিক্ষা কমিশন গঠন করা হয়েছে, সে সকলের মধ্যে 2 জন সদস্যের ব্যাপারে আমাদের আপত্তি ছিল। যাই হোক, সে কমিটি বাতিল করা হয়েছে, বলি আলহামদুলিল্লাহ। যদি আমরা বাতিল চাইনি, এখানেও ষড়যন্ত্র মনে হয় আবার, অত ভালো তো ভালো না। আমরা বাতিল চাইনি, চাইছি ওই 2 জন পদত্যাগ, যারা হাদিসকে মানে না, কোরআনকে মানে না, তাদের জীবনে তাদের অধ্যায়গুলো দেখলে তারা যে এতটা ইসলাম বিদ্বেষী। যাই হোক, সে অনেক লম্বা কথা। তো যেহেতু সে কমিটি বাতিল করা হয়েছে, আমাদের অনুরোধ থাকবে, এদেশের শিক্ষার উপরে অনেক কিছু নির্ভর করে। ইতিমধ্যে বামপন্থী, রামপন্থী অনেকেরা ওলামায়ে কেরামের বিরুদ্ধে অনেক কথা বলা শুরু করে দিয়েছে। কেন ওলামায়ে কেরাম তাদের বিরুদ্ধে কথা বললো? ওলামায়ে কেরাম সবসময় শান্তি চায়। আর এদেশের সংস্কৃতি ওলামায়ে কেরাম নিয়ে লালন করে সব থেকে বেশি। যারা বাংলা ভাষার কথা এত বলে, বাংলা ভাষার কথা, ওই 21শে ফেব্রুয়ারির পরে খুঁজেই পাওয়া যায় না। ছেলে মেয়েদেরকে ভর্তি করছে সব ইংলিশ মিডিয়ামে, আর মুখে বলে বাংলা ভাষা, বাংলা ভাষা। যাই হোক, তো একটা সুন্দর কমিশন হোক, একটা সুন্দর শিক্ষা কমিশন হবে, কমিটি হবে, যারা এমন একটা সুন্দর সিলেবাস তৈরি করবে, যেই সিলেবাসে এদেশের অধিকাংশ মানুষের মত, আদর্শ ফুটে উঠবে, সংস্কৃতি ফুটে উঠবে। সাথে সাথে এদেশে যেহেতু 192 জন মুসলমান, ইসলাম বিরোধী কোনো কথা, কোনো ছবি, কোনো আয়োজন, কোনো পাঠ্যপুস্তকে রাখা যাবে কথা ঠিক নেবে ঠিক? এই তো আমাদের দাবিতেই 1 নাম্বার। 2 হলো, বিভিন্ন জায়গায় ইতিমধ্যে বিভিন্ন রকমের অর্থ বাণিজ্যের কথা শোনা যাচ্ছে, বিভিন্ন রকমের অর্থ আত্মসাতের কথা শোনা যাচ্ছে। ওলামায়ে কেরামরা এই যে আস-সুন্নাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে কত কত হাজার, কত কোটি টাকা সেখানে ব্যয় হলো, এবং তারা সেই মালামাল কেনার যে কার্টুন ছিল, সে কার্টুন বিক্রি করার টাকাও তাও প্রায় 2-2.5 লাখ টাকা হয়ে গেছে। সেই টাকার হিসাব তারা দিয়েছে, বলি আলহামদুলিল্লাহ।
একটা খুদ ধরবেন, কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। পক্ষান্তরে সমন্বয়কারীরা যে কাজটা করলো, আমার ব্যক্তিগত মতামত, তারা এই কাজটা মানুষের আস্থার জায়গায় মানুষেরা হোঁচট খেয়েছে। যেরকমের তারা খুব আবেগ নিয়ে যেইভাবে দিয়েছে, এখন এত সমালোচনা, এত আলোচনার পরে এখন জমা দিতে যাবো কেন? আরে যেইখানের জন্য দিয়েছি তুমি সেইখানে দিতা, এখন এত সমালোচনার পর অডিট হবে, ইত্যাদি হবে, সেই হবে, এখন গিয়ে জমা দিছে। ওটা তো সেই গাইবান্ধার জন্য দেয় না, ওটা দিয়েছিল আগের সেই কুমিল্লা, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, সেখানের জন্য। এগুলো খুব সতর্ক থাকা। নাম্বার 3 হলো, ইদানিং শোনা যায় কিছু হলেই আমরা সমন্বয়কারী, আমরা দেশ স্বাধীন করেছি, এই কথা বলা মানেই হলো তাদের ধ্বংসের কারণ। ঠিক কিনা জোরে বলেন? বিগত সরকারের এই একটা সমস্যা ছিল যে দেশের যুদ্ধের সময় একমাত্র তারাই, অন্য কারো কোনো অবদানই ছিল না। এই সমস্যা তাদের মধ্যেও ছিল। হ্যাঁ, অনেকের অবদান থাকে, কম আর বেশি, আমিই করেছি, আমরাই করেছি, এমনটা বলা মানেই হলো ধ্বংসের কারণ। যারা ছাত্র যারা আছো, সমন্বয়কারী যারা আছো, ভালো কথা, কিন্তু এভাবে যদি বলা হয় আমরাই করেছি, আমরাই করেছি, আর কেউ নয়, এর মানে হলো তোমাদের পতন খুব কাছাকাছি চলে আসছে। এদের সবার হয়তো তোমরা শেষ মুহূর্তে সামনে ছিল বিগত সরকারের পতনের জন্য, কিন্তু এই আন্দোলন বহু দিন থেকে বিভিন্ন দেশের সবার অধিক সেখানে সম্পৃক্ততা আছে। অতএব আমরাই করেছি, আমরাই করেছি এভাবে নয়, পাশাপাশি সব জায়গায় নাক গলিয়ে সে জায়গায় নিজের ইচ্ছা মতো কাজ করা, এটাও জনগণ সুন্দর চোখে দেখবে না। ছাত্রদের কাজ হলো সহযোগিতা করা এবং লেখাপড়া করে নিজের জীবনকে আগামীর জন্য প্রস্তুত করা। এটা হলো ছাত্রদের কর্তব্য। যা হয়েছে হয়েছে, এখন হলো মনোযোগ দিয়ে লেখাপড়া করা, আগামীর জন্য ভালোভাবে প্রস্তুত হওয়া। দেশের এখন পরিস্থিতি খুবই নাজুক। গত সপ্তাহে বলেছিলাম, রাস্তাঘাট থেকে শুরু করে এখন গ্রাম অঞ্চলে এত যানজট, কঠিন অবস্থা গ্রাম অঞ্চলেও। অতএব যে উপদেষ্টা মহোদয় যারা আছেন, তাদের কাছে আহ্বান থাকবে, কথাগুলো আমি জানি মিডিয়াতে যায়, অনেক সরকারি কর্মকর্তা এখানে থাকেন, আমার কথায় অনেক কিছু যে হবে তা না, কিন্তু কমসে কম দু একজনের কানও তো যাবে। এত ধীর গতিতে এভাবে চললে কাঙ্ক্ষিত ফল কি আসে আল্লাহই ভালো জানে। এজন্য উপদেষ্টা মহোদয় যারা আছেন, তাদের উচিত খুব দ্রুত দেশের এই সব পরিস্থিতিগুলো আরো শক্তভাবে আয়োজন করে সুন্দর পরিবেশ ফিরিয়ে আনা, দ্রব্যমূল্যের বিষয়গুলো নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা। যানজট সহ সারা দেশে যে কঠিন অবস্থা যাচ্ছে, ঘন্টাকে ঘন্টা মানুষের হায়াত থেকে সময় নষ্ট হয়ে যাচ্ছে, এই হায়াত তো আল্লাহর দেওয়া দান। রাস্তায় যদি 3 ঘন্টা 4 ঘন্টা সময় নষ্ট হয়ে যায়, এ ব্যাপারে খেয়াল করা দরকার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রাসূলের আদর্শকে সামনে রেখে আমাদের প্রত্যেকটা পদক্ষেপ যেন রাসূলের আদর্শ মতো হয়, রাসূলের তরিকা মতো হয়, রাসূলের কথা মতো হয়, সুন্নাত মতো হয়, প্রত্যেকটা পদক্ষেপ যেন আমরা সেইভাবে নিতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।